1.2 আগের ভিডিওতে 11 পর্যন্ত করা হয়েছিল। আজকে স্টার্ট করব 12 থেকে। তাহলে দেখো 12টা কী আছে, সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তখন যেই 3টে সংখ্যা দেওয়া থাকুক বা 4টে দেওয়া থাকুক বা 2টো দেওয়া থাকুক সেটার লসাগু বার করে দেবো। তাহলে লসাগু করি 18, 24, 42। 18, 24, 42-এর লসাগু 3 দিয়ে করো, 3 6 18, 3 8 24, 3 14 42। তারপরে 2 দিয়ে করো, 2 দিয়ে 3 দোকানে 6, 4 দোকানে 8, 7 দোকানে 14। হলো, দেখো আর যাবে কি? আর যাবে না। নির্ণেয় লসাগু ইজ ইকুয়াল টু 3 2 3 4 7, 3 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 7। দেখো 3 দোকানে 6, 3 6 18, 4 18 72, 7 72 গুণ করলে তাহলে 72 সাথে 7, 7 গুণে 14 14 1, 7 49 থাকে 50। তাহলে লসাগু কত হলো? 504। তাহলে 18, 24, 42 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা 504। নেক্সট 12টা গেল। 13টা বলেছে কি, যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 45 আর 60। আচ্ছা, 45 আর 60-এর গসাগু বের করতে হবে। ভাগ করতে চাইলে করতে পারো বা ভেঙে করলেও করতে পারো। কত? 3 দিয়ে যাবে, 3 15 45, আবার 3 দিয়ে 3 5 15। 60টা করলে 3 দিয়ে গেলে যাবে 3 20 60, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5। তাহলে কমন দেখো, এই 3 কমন আর এই 5 কমন, তাই তো? তাহলে গসাগু কী লিখবো? গসাগু দাঁড়ালো কত? 3 গুণ 5, তাহলে 3 5 15। তাহলে উত্তরটা হবে সবচেয়ে বড় সংখ্যা যা 45 ও 60কে সম্পূর্ণভাবে ভাগ করলে এটা হচ্ছে 15। উত্তর 15। নেক্সট 14 নম্বর দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত হয় তা দেখি। আচ্ছা, এখানে কতগুলো নিয়ম দেখো। লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, তাহলে এখানে বলে দিয়েছে লসাগু আর গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে এই নিয়ম অনুসারে 14 নম্বর এটা লসাগু আছে কত? লসাগু আছে 252। তাহলে লসাগুর জায়গায় 252 আর গসাগুর জায়গায় আছে 6। তাহলে গসাগু 6। তাহলে এই দুটো গুণ করে দিলে সংখ্যা দুটো গুণফল পেয়ে যাবো। তাহলে গুণ করি। 6 দোকানে 12, 2 হাত থাকলো 1, 5 6 30, 1 31, 1 হাত থাকলো 3, 6 দোকানে 12 আর 3 15। তাহলে অ্যান্সার কত বেরো? 1512। হলো, এটা অ্যান্সার। তারপর 15 নম্বর হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? একই নিয়ম, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির মধ্যে এখানে ধরে নাও প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথমটা দেওয়া আছে, তাহলে সেখানে দ্বিতীয়টা বার করবো কী করে? ভাগ করে দিলেই পেয়ে যাবো। লসাগু ইন্টু গসাগু করবো, এদের গুণ করবো, গুণ করে প্রথমটা দিয়ে ভাগ করবো, তাহলে দ্বিতীয়টা পেয়ে যাবো। তাহলে দেখো গসাগু আছে 8 আর লসাগু আছে 280। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি বার করি এরকম লিখবো, দ্বিতীয় সংখ্যা সমান সমান ভাগ দেবো লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। তাহলে লসাগু কত দেওয়া আছে? লসাগু আছে 8 ইন্টু গসাগু আছে 200, উল্টো হলো, সরি, গসাগু হচ্ছে 8 আর লসাগু হচ্ছে 280। কোনো ব্যাপার নেই, গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে করা যায়। আর প্রথম সংখ্যাটা বলেছে কত? 56। কাটাকাটি 8 দিয়ে 56, 7 8 56, 7 দিয়ে 228, 4 7 28, 0 40। তাহলে দ্বিতীয় সংখ্যা তাহলে কত? 40। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট তারপরটা কী বলেছে, যে দুটি সংখ্যার গসাগু 1। তাহলে সংখ্যা দুটি কী লিখি? দুটি সংখ্যার গসাগু কখন 1 হয়? 16 নম্বরে সরি। তাহলে দুটি সংখ্যার গসাগু কখন 1 হয়? যখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয় তখন তার গসাগু 1 হয়। পরস্পর মৌলিক বলতে মৌলিক সংখ্যা যেমন 3 5 7 9 11 13 এরকম আছে। একটা মৌলিক হলো ঠিক পরেরটা যৌগিক হবে। যদি চারিদিকে যৌগিক করতে পারি, কিংবা 9 11 দিলাম, 11 13 দিলাম, 5 7 দিলাম, কিংবা আরও যদি এরকম করতে পারি যে 3-এর সাথে 4, 5-এর সাথে 6, 7-এর সাথে 8, 9-এর সাথে 10, 11-এর সাথে 12, 13-এর সাথে 14 এরকম। বুঝতে পারলে? এখান থেকে আমি যে কোনো খুশি একটা নিতে পারি। 3 4 করতে পারি, 4 5 করতে পারি, 5 6 করতে পারি, 6 7 করতে পারি, যে কোনো। তাহলে আমি এখান থেকে নিলাম 11,12। এদের পরস্পর গসাগু 1। অন্য উত্তরও কিন্তু সম্ভব, এতগুলো উত্তর এখনও কি অনেক উত্তর সম্ভব। আচ্ছা, নেক্সট 17 নম্বর।
নম্বর বলেছে কি 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজন সংখ্যক মানুষের মধ্যে দেওয়া যাবে। তাহলে কী করতে হবে? সেরকম গসাগু করতে হবে। কত আছে? 48 আর 64টি। ভাগ পদ্ধতিতে করতে পারো, ভেঙে করতে পারো। ভেঙে করি, 2 দিয়ে করলাম 24 দোকানে 48, 2 দিয়ে করলাম 12 দোকানে 24, 2 দিয়ে করলাম 6 দোকানে 12, 2 দিয়ে করলাম 3 দোকানে 6 গেল। এটা 2 দিয়ে করলাম 32 দোকানে 64, 2 দিয়ে করলাম 16 দোকানে 32, 2 দিয়ে করলাম 8 দোকানে 16, 2 দিয়ে করলাম 4 দোকানে 8, 2 দিয়ে করলাম 2 দোকানে 4। এবার দেখো কমন দেখো, 1 2 3 4টে 2 আছে, 1 2 3 4টে 2 গেল। তাহলে গসাগু দাঁড়ালো কত? গসাগু ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 বলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। তাহলে গসাগু কত হলো? গসাগু দাঁড়ালো 16। তাহলে সুতরাং 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জন সদস্যের মধ্যে সমান সংখ্যায় দেওয়া যাবে। নেক্সট 18 নম্বর। 18 নম্বরটা কী বলছে? যে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? কমপক্ষে থাকলেই আমাকে মনে রাখতে হবে এটা লসাগু হবে। কমপক্ষে থাকলেই লসাগু হবে। আচ্ছা তাহলে দেখো 8 আর 10, 8 আর 10-এর লসাগু 2 দিয়ে 4, 2 দিয়ে 5, আর যাবে না, ডাইরেক্ট গুণ করে দাও। তাহলে 2 গুণ 4 গুণ 5, 4 দোকানে 8, 5 8 40। তাহলে উত্তর কত হবে? 40 জন। তাহলে 40 জন থাকলে 8টা এবং 10টা 10 জন করে সদস্য নিয়ে নাটকের দল তৈরি করা যাবে। নেক্সট 19 থেকে পড়তে হবে। বলছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা গাছ থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা গাছ পাঠিয়েছিল? কমপক্ষে থাকলেই লসাগু করতে হবে, সিম্পল। তাহলে 20, 24 আর 30। তাহলে 20, 24 আর 30। 2 দিয়ে 10 দোকানে 20, 12 দোকানে 24, 15 দোকানে 30। 2 দিয়ে 5 দোকানে 10, 6 দোকানে 12, 15 যায় না, 15 রেখে দিলাম। 5 দিয়ে 5 একে 5, 6 যায় না, 3 5 15। 3 দিয়ে 1 যায় না, 3 দোকানে 6, 3 একে 3, আর যায় না। তাহলে সা কত হলো? 2 গুণ 2 গুণ 5 গুণ 3, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, আর এখন 2 গুণ করতে হবে। 2 দোকানে 4, তারপরে 20, 3 গুণে 60, 60 দোকানে 120। তাহলে কমপক্ষে কতগুলো গাছ পাঠিয়েছিল? 120টি চারা পাঠিয়েছিল। 20 নম্বর। 20 নম্বর বলেছে কি? যে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরতে হবে? এটাও কমপক্ষে লেগে আছে, তাহলে এটাও করতে হবে লসাগু। তাহলে 14 আর 35, 14 আর 35, 7 দিয়ে করি, 7 দোকানে 14, 5 7 35, আর যাচ্ছে না। তাহলে লসাগু কত? 7 গুণ 2 গুণ 5, তাহলে 5 গুণ 10, 7 10 70। তাহলে লসাগু তাহলে কত? 70। তাহলে কমপক্ষে 70 কি 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। আচ্ছা এবার দেখো 21 নম্বর। 21 নম্বর কী বলেছে? যে আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। আচ্ছা প্রথমে করতে হবে কি? যাদের গসাগু 7 হবে। এবার দেখো গসাগু 7 মানে কি? দুটো এমন একটা সংখ্যা থাকবে যাদের মধ্যে 7 কমন থাকবে। একটা এক্স ওয়াই ধরে করলাম, এক্স একটা ধরে নিলাম, ওয়াই একটা ধরে নিলাম, যাদের গসাগু 7 মানে 7 থাকবে। হলে তার মানে এক্সের জায়গায় আমি 5 বসিয়ে দিলাম, ওয়াইয়ের জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, আন্দাজে যে কোনো সংখ্যা। পরিসংখ্যার নাম, তাহলে 5 7 35 নিলাম, 3 7 21 হলো। তাহলে 35 আর 21-এর গসাগু 7 হয়। এরকম করতে পারো, হয়ে গেল অ্যান্সার। তাহলে গসাগু মানে আমাকে গসাগু তো 7 হবে, তার আগে 7 লিখে দিলাম, তো 7-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করে দেবো। এবার যদি আমি 7 গুণ 2 করতাম মানে 14 হলো, আবার 7 গুণ 3 করতাম মানে 21, এরও গসাগু কিন্তু 7 দাঁড়াতো। এটা উত্তর সম্ভব হলো, যে কোনো সংখ্যা নিয়ে তার সাথে 7 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে। আচ্ছা নেক্সট 22-এরটা, এই সরি 21-এর, এটা 11। এবার 21-এর বি। 21-এর বিতে কী বলছে? যে দুটি সংখ্যা করো যেগুলোর লসাগু 12। তাহলে সংখ্যা দুটির লসাগু হবে 12। তাহলে দেখো 12 লসাগু হবে। তাহলে 12কে বিভাজ্য করা যায় কত? 3 4-এ 12 করা যায়, 6 2 কোণে 12 করা যায়, আর কিন্তু আর যায় না। দেখো তাহলে 6 আর 2-এর তো লসাগু হচ্ছে আমার 6, তাহলে এটা হবে না। কিন্তু 3 আর 4-এর লসাগু দেখো 12 থাকছে। তাহলে 3 আর 4 সংখ্যা দুটি কত? 3 এবং 4 গেল। আচ্ছা নেক্সট সিটটাই বলছে কি? যে গসাগু একটা ফাঁকা দিয়েছে, গসাগু তুমি এখানে ইচ্ছা মতো করো যে গসাগু হতে হবে 5, গসাগু 5 হতে হবে। তাহলে সংখ্যা দুটি কী কী? গসাগু নিয়ম কি? 5 লিখবো, তার সাথে
দুটো সংখ্যা, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। 5-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করে দাও, 3 করে দাও, এর সাথে 4 করে দাও, তাহলে 3 5 15, 4 5 20, তাহলে সংখ্যা দুটো 15 আর 20 হয়ে গেল। লসাগু 5। এবার হচ্ছে লিডটা, এখানে তুমি লসাগু ধরে নাও, লসাগু ধরে নাও, যে কোনো সংখ্যা ধরে নাও, চাপ নেই। আমি ধরি এখানে 9, তাহলে লসাগু যদি এখানে 9 ধরি, তাহলে আমাকে সংখ্যা দুটো বার করতে হবে। তাহলে 9কে বিভক্ত করতে গেলে 3 করা যায়, 3 3কে 9 করা যায়, 9কে 9 করা যায়, হলো। তাহলে দেখো, তাহলে সংখ্যা দুটো কী ধরবো, আবার যদি আমি 3 9 ধরি, তাহলে 3 আর 9 লসাগু কিন্তু 9 হয়, ঠিক আছে। 3 আর 3 লসাগু তো 3 দাঁড়ায়, তাহলে 3 আর 3 নিতে পারবো না, 3 আর 1 তো নিতে পারবো না, তাহলে 3 লসাগু হবে, 9 আর 1 লসাগু 9 হবে, তাহলে 9 আর 1 নেওয়া যাবে, আর নতুবা 3 আর 9 নেওয়া যাবে। তাহলে আমি সেখানে দিলাম সংখ্যা দুটি 3 অথবা 9, আবার একটা নেওয়া যেত, সেটা কি 9 অথবা 1, বুঝতে পারলি? শেষ।